আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে অভিনয় নিয়ে আসছে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অভিনয় বন্ধু আমাদের প্রাণের খোরাক মহিউদ্দিন হাসান খান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে উম্মুল কুরা পরিবারের শিক্ষা পরিবারের প্রোগ্রামে তো আগেও আইছি, এখন আমি তাদের ফ্যামিলির তাদের পরিবারের একজন সদস্যের মতো এমনি মাঝে মধ্যে আইসি খ্যাপ ট্যাপ মেটে গেছি প্রোগ্রামে। তো খোরাকি যা দিয়ে ফেলাইছে আজকে আইসি হাজিরে দিতে। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখি আমাদের দেশে কিছু নারীবাদী আছে। যেটা উম্মুল কুরা শিক্ষা পরিবারের একটা মহিলা মাদ্রাসা আছে, এখানে ছাত্রীরা পড়াশোনা করে। তো এদের কি দাম কমে গেছে না বাড়ছে? বাড়ছে না? এরাও এই যে আমরা আরবিতে লেকচার শুনলাম, ইংরেজিতেও তারা লেকচার দিতে পারে। তা শিক্ষার তো কোনো দিক থেকে কমতি নেই। কিন্তু এই নারীবাদীরা, যাদেরকে আমরা নেড়িবাদী বলি থাকি আর কি, এই নেড়িবাদীরা মাঝে মাঝে কয় যে ইসলাম ধর্মের ভিতর নারীকে অধিকার দেওয়া হয় না। তো এগুলোর কাছে ঘুরে ফিরে হিসেবে একটাই, ওই যে বাপের কাছ থেকে সম্পত্তি ভাগ করার সময় অর্ধেক পায়, ওইটার সুতা ধুইটি বলে বেড়ায় যে ইসলাম নারীরে তার মানে প্রাপ্য সম্মানটুকু দেয় না। কিন্তু এই মগারা বোঝে না যে আমাদের নারীরা কিন্তু ঘুরে ফিরে ডাবল পায় পুরুষের থেকে, ঠিক না? এরা বাপের ভাগেও পায়, ভাইয়ের ভাগেও পায়, আবার স্বামীর ভাগেও পায়, তিন দিক থেকে পায়। আর আমরা বলারা খালি বাপের ভাগেই যা আছে তাই পায়। তাহলে ওরা আমাকে থেকে আরও ডবল পাইছে না? কিন্তু ওরা ওই যে অঙ্কে কাঁচা, তো ঘুরে ফিরে কয় কিন্তু বাপের কাছ থেকে অর্ধেক পাইল, তার মানে ইসলাম দেয় না। ইসলাম নারীকে যে সম্মান দিছে এরকম সম্মান অন্য কোনো ধর্মে দিতে পারে না, ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এরকম কথা অন্য কোনো ধর্মে নাই, ইসলাম ধর্মেই আছে। কিন্তু এরা এই ঘুরে ফিরে একই কথা বলে। এখন তারা নারীর সম্মান বলতে কি বোঝে? তারা বলে যে নারীরাও কাজ করবে, পুরুষরা যেমন রিক্সা চালায় মাতারিরাও রিক্সা চালাবে, পুরুষরা যেরকম ইটের ভাতায় কাজ করে ওই নারীরাও ইটের ভাতায় কাজ করবে। এটাই নাকি নারীর সম্মান দেয়, মানে নারী নিজের পায়ে নিজে খারাপ দাঁড়াবে, এটারে নাকি নারীর সম্মান বলে। যেখানে ইসলাম নারীকে রাজরানীর মতো একটা সম্মান দিছে, যে তোমার কোনো কাজ নাই, তুমি ঘরে বসে সংসার সামলাবা রাজরানীর মতো, যত বাইরের কষ্ট ক্লেশ আছে পরিশ্রম আছে সব কিছু সামলাবে পুরুষ, তুমি ঘরের কাজটা সামলাবা, ঘরের মহারানী থাকবা তুমি। তাদের এইটা পছন্দ না, তারা নারীকে ঘর থেকে টাইনে বাইর করে আনবে, আইনে কাউরে রিক্সা চালাই দিবে, কাউরে অটো ড্রাইভার বানাবে, ইটের ভাটায় কাজ করতে দেবে, এটা নাকি নারীর সম্মান। এই যে আপনারা ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা দেখছেন না সাক্ষাৎকার, লয় যে তুমি আগে কি ছিলা, কয় কি আগে তো আমি স্বামীর সংসারে ছিলাম, খুব অত্যাচারে ছিলাম, খালি কাম করা লাগতো, এখন আমি নিজের পায়ে নিজে দাঁড়াইছি। কী করছো? আমি এখন 5টা বাড়িতে কাজের বুয়ার কাম করি, এটা তার নিজের পায়ে নিজে দাঁড়ানো হয়ে গেছে। স্বামীর বাড়ি যে এক বাড়িতে কাম করতো ওইটা তার কাছে জুলুম, কিন্তু এখন যে 5 বাড়ির চাকরগিরি করে বেড়ায় এটা তাদের কাছে সম্মান, এই বোঝাটা বুঝছে তারা। তে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে একটু অগ্রাধিকার দিয়েছেন, এটা পুরুষের দায়িত্বের উপরে নির্ভর করে, ঠিক না? কারণ পুরুষের গায়ের শক্তি আর নারীর গায়ের শক্তি কি এক? দুইজনকে আল্লাহ তাআলা দুইভাবে সৃষ্টি করছেন। পুরুষকে শক্তি দিয়ে কঠোর একটা শরীর দিয়েছেন, সে ভারী কাজ করতে পারবে, আর নারীকে কোমল একটা শরীর দিয়েছেন, তার দ্বারা ভারী কাজ হবে না, তার দ্বারা সংসারে টুকিটাকি কাজ হবে। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষরা পর্যন্ত। এই যে এখন শীতকালে বড়ইয়ের সিজন আইছে, আপনি ছোট্ট একটা বাচ্চাকে যদি বলেন যে বাবু তুমি একটা বড়ই গিয়েছে ঢিল ছুটে একটা বড়ই পারো তো, ওর দেখবেন ছোট মানুষ হলেও একটা পুরুষ ভাব আছে, সে একটা খোয়া নিবে, নিয়ে পুরুষের মতো এইভাবে ঢিল ছুঁড়ে মারবে। আর এটা যদি একটা মহিলাকে দেন, সে যত বড়ই মোটাটা যাব, আপনি একটা ঢিল ছুঁড়েন তো, তার ধীরে ছুঁড়ার ভাবি একটু মাতারি ভাব থাকবে, ঢিলটা দিবে এইভাবে দিয়ে এইভাবে ছুঁড়ে মারবে। অর্থাৎ সৃষ্টিগতভাবে একটা পার্থক্য আছে, পুরুষ আর নারী কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে আমাদের একটা কবিতা আছে, বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম লিখছে। এই বিদ্রোহী কবিতাটা পুরুষের কণ্ঠে যেমন মানাবে, নারীর কণ্ঠে কিন্তু ওইরকম মানাবে না, ঠিক কিনা? কারণ বিদ্রোহী কবিতার মধ্যে একটা বিদ্রোহী ভাব থাকতে হবে এবং একটা ভরাট কণ্ঠ থাকতে হবে। এই বিদ্রোহী কবিতাটা যদি আপনি একজন পুরুষকে আবৃত্তি করতে দেন,
সে আবৃত্তি করবে একদম বিদ্রোহী স্টাইলে, বলো বীর বলো চির উন্নত মম শির, শির নিহারি আমার ইয়ে নত শির, ওই শিখর হিমাদ্রি বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক দুলোক ভরিয়া খোদার আসন আরশ ছাড়িয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলো বীর আমি চির উন্নত মম শির। এটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এই আবৃত্তিটা যদি আপনি মাতারিদেরকে দেন, যে আপনি একটা আবৃত্তি যতই মোটা হোক মমতাজের মতো, তার আবৃত্তি সর্বোচ্চ বলো পীর বলো চিরে উন্নত মম শির, শির নিহারে আমার নত শির ওই শিকড়ি মাতৃ। এর সে বেশি তাদের গায়ে আর জোর নাই, ঠিক না বলো? তো সুতরাং পার্থক্য সৃষ্টিগতভাবেই আছে, সব জায়গায় খালি সমান অধিকার চাইলেই পাওয়া যায় না। আর একটা উদাহরণ দিই, তাদের ব্যাপারে একটা প্রসিদ্ধি আছে, তারা 1 মিনিট চুপ থাকতে পারে না কোনো সময়, তাই না? এই যে আমরা লম্বা সফর করি, এই আমি মনে করেন ফরিদপুরের থেকে আইছি, আর ফরিদপুর থেকে যদি আমার বাসের পাশে একজন অপরিচিত মানুষ বসে, দুইজনই যদি পুরুষ হই, মোটামুটি আমরা যদি চেষ্টা করি যে যার মতো বসে থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না, একদম ফরিদপুর থেকে এই পর্যন্ত আসতে পারবো আমরা চুপ থেকে, কথা বলার দরকার নাই। আর যদি দুইজন মাতারি পাশাপাশি বসে, উঠার 1 মিনিট পরেই আপা আপনি কোথেকে এসছেন, কোথায় যাবেন, এই করতে করতে বাস গন্তব্যে যাওয়ার আগে দুইজন পরাণের বান্ধবী হয়ে যায়। বাসের থেকে নামার সময় কাইন্দে দেখ, একজন আর একজনের সাইডে যাইতে চায় না, তারা চুপ থাকতে পারে না। এটা আমরা দোষ হিসেবে বলতে আসি না, এটাও তাদের একটা গুণ যে তারা 1 মিনিট চুপ থাকতে পারে। এই নারীবাদীরা একবার একটা সম্মেলন করতে আসে পুরুষদের বিরুদ্ধে নারীর অধিকার নিয়ে। তো ওই সম্মেলনের যে বক্তা সেও নারী, অডিয়েন্সে যারা বসা আছে সবাই নারী। তো ওই তার বক্তব্যটা ছিল এরকম যে আজকে পুরুষরা আমাদেরকে অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না, তারা আমাদের উপর সবচেয়ে বড় যে অপবাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এই অডিয়েন্সে যত নারী আছি সবাই 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি, ঠিক আছে? ওরা চুপ থেকে দেখাবে। তো হাতে ঘড়ি ছিল, বলছে সময় শুরু হচ্ছে, সেকেন্ড ঘুরতেছে, চুপ করে আছে। তা ওনার চুপ থাকার ভাব ছিল এরকম। তা যখন মোটামুটি 10 সেকেন্ড পার হয়েছে, এইভাবে মোটামুটি 40 সেকেন্ড পার হয়ে গেছে, যখন প্রায় 50 সেকেন্ড হয়ে গেছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। তার মানে বোঝা গেল তারা 1 মিনিট চুপও থাকতে পারে না, ঠিক না বলে? তো এটা হইল ইসলাম। আল্লাহ তাআলা বৈষম্য করেন ভাই কারণ আল্লাহ তাআলা শারীরিক গঠন, শক্তি সব কিছুর উপর নির্ভর করে একটা দায়িত্বের ক্ষেত্রে পুরুষকে তার মতো অধিকার দিয়েছেন, নারীদেরকে তার মতো অধিকার দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাই যাই হোক, এটা বুঝাইলাম আর কি। অনেক নেড়িবাদীরা আছে, আমাদের মা বোনরা যখন মহিলা মাদ্রাসা পড়ে তাদেরকে খোটা দেয় যে দেশে শেষ করিয়ে মৌলবাদ বানাই দিছে, আর ওনরা কলেজ ভার্সিটিতে ভারী হয়ে গেছে, রিক্সা চালাই খায় আর ইটের বাটায় কাজ করে খায়, এটা নাকি নারীর অধিকার আদায় হয়েছে। তা আল্লাহ তাআলা যারা নারী নেড়িবাদীরা আছে তাদেরকে যেন হেদায়েত দান করে, বলেন আমিন। তো ইতিপূর্বে আমি এই প্রোগ্রামে আইসা মোটামুটি আমার পারফরমেন্স আসছিল, দেখাই গেছে। আপনাদের কোনো আবদার আসেনি কোনোটা দেখায়? কোনটা? হ্যাঁ, তাবলিগ? হ্যাঁ, বোঝা যায় না। 6 নম্বর, আচ্ছা। এটা অবশ্য কবির সাক্ষাৎকারে কায়দা করে একটু বলে দিছি, তারপরে অনেকের আবদার থাকে যে এটা আলাদাভাবে শুনবে। বিষয়টা হইল কি, ওই 6 নম্বরটা আমি করছিলাম একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যে এরাও তো মুসলমান, এদেরকেও তো দিনের পথে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, তাই না? যারা সিনেমা জগতে কাজ করে। তো আল্লাহ তাআলা যদি এদেরকে হেদায়েত দেয়, এরা যদি তাবলিগে আসে, কীভাবে এই 6 নম্বরের বয়ানটা করবে? তো উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা, এখন আমি সব চিন্তা করলো সবাই তো সেলিব্রিটি, এক একজন যে এক এক অক্তে দিলে মসজিদে বিশৃঙ্খলা হবে, এক একজনের এক এক অক্তে না দিয়ে এক অক্তেই 6 জনের 6টা পয়েন্ট ভাগ করে দিই। এই চিন্তা ভাবনা করে প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের পরে এলান করে দিন। তো ডিপজল নামাজের পরে এলান করতে আসে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মালিকিনের কথা হইব, ওই মুসল্লি তোরাও বলতে বলবি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলেজ করে দিব, কয়া দিবার আছে। তো এলান শুনে তো সবাই ভয়ে বসে গেছে, সম্পূর্ণ যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। এরপরে কালেমার পয়েন্টটা দেওয়া হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু
কালেমার পয়েন্টটা আলোচনা করেন। মিশা সৌদাগর কালেমার পয়েন্টটা আলোচনা করতে আছে এইভাবে। আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কি না? তাই সেও তার মতো করে বলে গেল। এরপরে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন। তা ডিপজল নামাজের বয়ান করতে আছে এইভাবে। ও আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবিও শিখাইছে, অমতেই নামাজ পড়তে বোঝো নাই মাসলাটা, দুধু খা এই ব্যবসা আরে নামাজ শিখাই দিবে। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে। তো কাবিলা তার মতো করে বলতে আছে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতর টাস টাস করিয়ে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হাত দিতে পারো তাহলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার চৈদ্য শিখের ভিতর হাত দিয়ে দিবে সে হাত করিয়ে। তো যাই হোক, তারপরে ইকরামুল মুসলিমিনের বিষয়টা দিয়ে এলো নায়ক ওমর সানিকে। সে তার মতো করে বলছে এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই। আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মতো করে বলল। এরপরে সহিনিয়তটা দিয়ে হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না তার মতো করে বলছে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে এলো নায়ক রুবেলকে। নায়ক রুবেল দাওয়াতে তাবলীগের বয়ান করতে আছে এইভাবে, আল্লাহ দিয়ে যান, আল্লাহ দিয়ে মা, আল্লাহ দিয়ে সময় দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়ে জানমাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর তুই জেনে রাখিস, তুই যদি আল্লাহ দিয়ে যান, আল্লাহ দিয়ে মা, আল্লাহ দিয়ে সময় নিয়ে না বের হোস, তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি।